আমার ভিডিওটি যদি চালদার আচার আমরা কম বেশি সবাই পছন্দ করি। আজকে চালদার আচার বানানোর জন্য আমি এখানে 6টি চালদা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারবেন, শুধু মশলার পরিমাণটা ঠিক করে দিতে হবে। খুব সহজেই আমি আজকে চালদার আচারটা বানিয়ে আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব। এখন চালদার আচার বানানোর জন্য আমি চালদাগুলা কেটে নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে চালদা কাটতে হয়। মাঝখানের যে অংশটা আছে ফুলের মতো, এটা কেটে ফেলে দিতে হবে। চালদার আচারগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এই সাইজের করেছি, আমি পাতলা করে করেছি। চালদাগুলো কাটার সাথে সাথে পানিতে কিন্তু ভিজিয়ে দিতে হয়। আমি কাটার সাথে সাথে পানিতে ভিজিয়ে দিয়েছি এবং ধোয়ার পরেও পানিতে রেখেছি। পানিতে রাখার ফলে এই চালদার মধ্যে কালো দাগটা পড়বে না, কষে কালো হয়ে যাবে না, সেই জন্য আমি পানিতে ভিজিয়ে রেখেছি। চালদা কাটার সময় আপনাদের যদি কারোর থেকে সবুজ অংশটা যদি ভালো না লাগে, ওটা কেটে ফেলে দিতে পারবেন। চালদা কাটার সময় কিন্তু অনেক সাবধানে কাটতে হয়। আপনারা কিন্তু সাবধানের সাথে চালদা কাটার জন্য চেষ্টা করবেন। চালদার আচার বানানোর জন্য আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচ। হলুদ দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দেওয়ার পরে পানির মধ্যে আমি যে চালদাটি কেটে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এখন আমি চালদাটা আমি সিদ্ধ করে নিব। চালদাটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করে নিব। চালদাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করতে হবে। আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি 8 ঘন্টা চালদাটাকে সিদ্ধ করে নিয়েছি। 8 ঘন্টা সিদ্ধ করার পর চালদাগুলো একদম ফুল সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা চেক করে দেখাচ্ছি। চালদাগুলো কিন্তু পুরাই সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি 8 ঘন্টা চালদাগুলোকে ভালো করে সিদ্ধ করার পর পানি ঝরিয়ে নিয়েছি। একটা জাকার মধ্যে রেখেছি যেন পানি ঝরে যায়। সব চালদা এভাবে তেঁতুলো করে নিচ্ছি যেন মশলা ভালোভাবে এখানে ভিতরে প্রবেশ করতে পারে। ভারী কিছুর সাহায্যে এটাকে তেঁতুলো করে দিচ্ছি ভালো করে। আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারবেন। ভারী কিছু দিয়ে তেঁতুলো করলে এটা তাড়াতাড়ি একটু তেঁতুলো হয়, সেজন্য আমি এটা দিয়ে করে দিচ্ছি। আমি একে একে সবগুলা চালদা তেঁতুলো করে দিব যেন আমি যা মশলা দিব সব ভালোভাবে ঢুকে যায়, খেতেও ভালো লাগবে। চালদার আচার বানানোর জন্য আমি এখানে বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। যেহেতু আমার চালদা বেশি সেজন্য আমি বড় একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়িতে আমি 1.5 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 6টা, এরপর দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, এলাচ আর দারচিনি। এগুলো দেওয়ার পরে একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন আমি তেঁতুলো করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারবেন। আমি এখন এখানে রসুন দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন।
পাঁচফোড়ন দিয়ে আমি আর একটু নেড়ে নেব। মশলা ভাজার সময় আমি চুলার জালটা মিডিয়ামে করে দিয়েছি, যেন মশলাটি পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু আচার ভালো হবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে যে চালটাতে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। চালটারে কিন্তু আমি ভালো করে করি নাই, দেখতে পাচ্ছেন হালকা করে তেঁতুলো করে দিচ্ছি। আমি হালকা তেঁতুলো করে দিয়েছি, বেশি তেঁতুলো করি নাই, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। চালটা দেওয়ার পরে আমি এখানে 2 চামচ গুঁড়া মরিচ নিয়েছি, সেটি দিয়ে দিচ্ছি। সেটি দিয়ে আমি আটকে নেড়ে দিব। যেন মরিচটি সব জায়গায় মিশে যায়, মরিচের গুঁড়া ভালোভাবে মিশে যায়। আমি এখানে 1 চামচের মতো আদাও দিয়ে দিচ্ছি। আমি গুড় দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনিও দিতে পারবেন। গুড়গুলো আমি কিন্তু একটু ভেঙে নিয়েছি, ভেঙে নিলে তাড়াতাড়ি গলে যাবে, সেজন্য আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা জেনে বুঝে দিবেন। মিঠা দেওয়ার পরে আমি যে সরিষাটা পেটে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। সরিষা দিয়ে আমি এখন আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। আমি এখন এখানে জিরা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু জিরাকে ভেজে শিলনোড়ার মধ্যে বেটে নিয়েছি, আমি সেটি দিয়ে দিচ্ছি। এখন সেটি দিয়ে একটু নাড়া ছেড়ে দিব। আমি এখানে গোটা শুকনো মরিচ দিচ্ছি। ঝালের জন্য এখানে আমি সিরকা নিয়ে নিয়েছি। সিরকা দিলে কি হয়, আচারটি বছর পর্যন্ত আপনি সংগ্রহ করে রাখতে পারবেন। আমি একটা সিরকা দিয়ে দিলাম। আচার বানানোর জন্য আমি এখানে 6টি চালদা নিয়ে নিয়েছি। আসলে আমাদের বাড়ির সবাই চালদার আচার অনেক পছন্দ করে, আর আত্মীয়দেরকেও দিব, সেজন্য আমি একটু বাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলেই একটাও করতে পারবেন, 2টাও করতে পারবেন, কিন্তু মশলার পরিমাণটা বুঝে শুনে দিবেন। চুলার জালটা মিডিয়ামে রেখে আমি আচারটা ভালোভাবে পরিমাণ মতো এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দেওয়ার পরে আমি আর একটু নেড়ে ছেড়ে দিব। চুলার জালটি মিডিয়ামে রেখে নেড়ে ছেড়ে নেবেন। এ পর্যায়ে আমার
চালদার আচার কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি একটু মাখা মাখা করে নামাবো। নামানোর পরে যখন ঠান্ডা হবে তখন এগুলোর জন্য শুকিয়ে যাবে। চালদার আচার এখন খাওয়ার জন্য প্রস্তুত। আমি খুব সহজে সিজনে চালদার আচার করে আপনাদেরকে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এই আচারটি দেখতে যেরকম ভালো লাগতেছে খেতেও সেরকম মজা। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই আচারটা তৈরি করে দেখিয়েছি কম সময়ের মধ্যে। আপনার চাইলেই সবাই বাড়িতে বানিয়ে খেতে পারবেন। এই আচারটি এভাবে বানিয়ে আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন বছরের মতো। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।